আজকে আমরা যতই ভারত প্রীতি দেখাই না কেন, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। একাত্তরে তারা যেটা করেছে সেটা আমাদেরকে স্বাধীন করার জন্য করে নাই, এটা তারা করেছে তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য। আমি মনে করি আজকে তার প্রতিফল আমরা পেয়েছি। 1/11-এর পর যে সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছিল সেটা দেখলাম 25শে ফেব্রুয়ারি 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশের সেরা সেরা চৌকস সেনাবাহিনীর অফিসারদের হত্যা করা হয়েছিল। তার একটা মাত্র কারণ হচ্ছে বাংলাদেশকে শাসন করতে হলে, বাংলাদেশকে তাদের গোলাম বানিয়ে রাখতে হলে সেনাবাহিনীকে দুর্বল করতে হবে, তাই তারা করেছিল। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা যে দল করি না কেন দেশের ব্যাপারে এক থাকতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে কোনো আপোষ নেই। আমরা জামাত করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যে পার্টি করি, দেশের ব্যাপারে কোনো আপোষ হতে পারে না, আপোষ হবে না। আমরা গত 15 বছর দেখেছি আমাদের যারা বিরোধী দলের ছিলেন এবং যারা সরকারি দলের ছিলেন তারা নির্বাচনের আগে কোথায় গিয়েছেন? দিল্লিতে গিয়ে ওনাদেরকে যেভাবে পড়িয়ে দেন সেভাবে এসে দেশে নির্বাচন দেন, সেভাবে আবার সরকার গঠন করেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা দেখলাম 2014 সালে 154 সিট বিনা ভোটে নির্বাচিত হয়ে গেলেন। নির্বাচন হওয়ার আগে সরকার গঠন করার মতো আসন তারা পেয়ে গেলেন। 2018 সালে হলো ভোট, সেটা তারা নিয়ে গেলেন নিষিদ্ধের ভোট। তারপরে হলো গত 24 সালে যেটা হলো 7ই জানুয়ারি বানরের পিঠা ভাগাভাগির ভোট, সেটাও আমরা দেখলাম। তা আমি মনে করি আর কোনো পিঠা ভাগাভাগির নির্বাচন, আর নিষিদ্ধের নির্বাচন এবং বিনা ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে সমাজের ভালো লোকগুলো বেরিয়ে আসে। জুলাই ঘোষণার মধ্যে আরেকটা বিষয় থাকতে হবে, কোনো চোরাকারবারি, কোনো দেশদ্রোহী ফ্যাসিস্টকে কেউ নমিনেশন দিতে পারবে না। আমি মনে করি জুলাই ঘোষণার মধ্যে এটা আসতে হবে। কারণ আমরা দেখি রাজনীতি করে রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নমিনেশন পায় ওই সওদাগর সাহেব, যিনি চোরাকারবারি করেন, মজুদদারি করেন। চোরাকারবারি মজুদদারদের কোনো স্থান রাজনীতি হতে পারবে না। এটা জাতীয়ভাবে ঐক্যমতে আসতে হবে যে আমরা কেউ কোনো কালোবাজারিকে, কোনো ইয়াবা ব্যবসায়ীকে, কোনো সমাজের কুখ্যাতি যাদের রয়েছে তারা যত বড় অর্থশালী হোক তাদের সংসদে বসানো যাবে না, নমিনেশন দেওয়া যাবে না। এই ব্যাপারে জাতীয় আমাদের দেশের জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে।